নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করলেন। লোচন দাস ঠাকুর কি বললেন? সব অবতার সাক্ষী কেবল আনন্দ। আপনাদের কি মনে হয় নিত্যানন্দ প্রভুর যে দণ্ড, সেই দণ্ড কি আনন্দ উৎসব হবে, নাকি এখানে মন খারাপের কোনো ব্যাপার থাকবে, চর্চাপ্পর হবে? তাহলে যে ব্যক্তি, যার বাবা, যার জ্যাঠা তৎকালীন সময়ে ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় জমিদার, তার গৃহে আপনি যদি বলেন যে আমার সব সদল বলে আমি একটু বৈষ্ণব সেবা গ্রহণ করি, এটা কি খুব কঠিন দণ্ড মনে হয় আমাদের? কঠিন দণ্ড। যেমন কোন হাতিকে আপনি যদি বলেন যে এই পদ্ম ফুল তুলতে হবে, হাতির খুব কষ্ট হবে। তারপরে যদি কোনো বালককে 7-8 বছর বয়স আপনি যদি বলেন যে মাশরুম, যেটা ব্যাঙের ছাতা, সেটাকে তুলতে হবে, তাকে খুব কষ্ট হবে। রঘুনাথ দাস গোস্বামীকে এমন দণ্ড দিয়েছেন কেবল আনন্দ কমন। রঘুনাথ দাস গোস্বামী দেখেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী দণ্ড পাওয়ার পরে রঘুনাথ দাস গোস্বামীর অনুভূতি সেটি বর্ণনা করছেন। নিত্যানন্দ প্রভু কি বললেন? দধিচিরা ভক্ষণ বরাহ মোর বলে শুনিয়া আনন্দ হইল রঘুনাথ। কষ্ট পেয়েছেন উনি? এরপরে কি করলেন? উনি সঙ্গে সঙ্গে সমস্ত ভক্ত, তার অনুগামী, তার বাড়ির ওখানে খবর পাঠালেন। বিভিন্ন গ্রাম থেকে চিরা, দই, খই, তারপরে এখন তো ফলের সময় মধুমাস চলছে, যার যা বাজারে, দোকানে, গ্রামে যেখানে যা ছিল সব নিয়ে এসেছেন। সঙ্গে আবার কি করেছেন? প্রত্যেক বাড়িতে যারা যারা এগুলো দিয়েছেন তাদেরকেও নিমন্ত্রণ দিয়েছেন, তোমরা এসে এখানে প্রসাদ গ্রহণ করো। তোমরা যে শুধু বিক্রি করলে সেটা না, তোমরা নিজেরা এসে প্রসাদ গ্রহণ করো। সেখানে কয়েক ধরনের প্রসাদের বর্ণনা আছে। আর এত পরিমাণে ভক্ত হয়েছে, কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন, যখন এই অ্যানাউন্সমেন্ট হলো, নিত্যানন্দ প্রভু যখন বললেন যে এই সেবা, তুমি সেবা ভার গ্রহণ করো, সমস্ত ভক্তদেরকে তুমি প্রসাদ পাও, এই খবর ওই সময় কি অনলাইন ছিল? হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে দিই গ্রুপে, 1500 জন ব্যক্তি কাবার হয়ে গেল। ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই, আমরা পানিহাটিতে আছি, এখানে একটা বৈষ্ণব সেবা, আপনারা সকালে আসেন না। যেহেতু ভগবানের যে অনুপ্রেরণা প্রত্যেকের হৃদয়ের মধ্যে, তো নিত্যানন্দ প্রভু অবস্থান করছে, তার অনুপ্রেরণাতে মুহূর্তের মধ্যে সব জায়গাতেই খবর ছড়িয়ে গেল। কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন, মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিল লোক অসংখ্য গণ। কবিরাজ গোস্বামী সংখ্যা উল্লেখ করেননি, কত সংখ্যক ভক্ত হয়েছে, কত হাজার হাজার ভক্ত হয়েছে। এবং তার বর্ণনা কবিরাজ গোস্বামী পাদ পরবর্তীতে দিয়েছেন। আমি ওই লাইনটা পড়ছি, কি অবস্থা হয়েছে পানিহাটি। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিরা করয়ে ভক্ষণ। বুঝতে পারছেন? উপরে জায়গা নেই, আনাচে কানাচে, ডানে বামে। গতকালকে গুরু মহারাজ বর্ণনা করছিলেন যখন লরিতে করে মায়াপুর থেকে চিরা, দই, খই, ফল, ফলাদি নিয়ে যখন পিকআপে ভরে, লরিতে ভরে গুরু মহারাজ নিয়ে গিয়েছিলেন ভক্তদের সাথে। তো এই একমাত্র অনুষ্ঠান, বিনা অ্যানাউন্সমেন্ট, কোন লিফলেট নেই, কোন নিমন্ত্রণ পত্র নেই, হাজার হাজার ভক্তের সময়। গুরু মহারাজ বর্ণনা করছিলেন যে আমরা যে গাড়ি নিয়ে যাব, রাস্তায় যাওয়ার মতো উপায় ছিল না। তো তখন কি হলো? শুদ্ধ ভক্তের অভিলাষ, সকল ভক্তকে এই প্রসাদ বিতরণ করবেন, রাস্তায় থাকলে কিভাবে চুরা দই ফাঁকা হবে। তো মুহূর্তের মধ্যে গুরু মহারাজ কালকে বর্ণনা করছিলেন, বৃষ্টি আসলো, রাস্তা ফাঁকা। এরপরে আমরা লরিটা নিয়ে ঠিক ওই বটগাছের ওইখানে রাখলাম, তারপর সব নামিয়ে পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হলো। এই যেখানে দেখছেন না, তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিরা করয়ে ভক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন। বিভিন্ন গ্রুপ হয়েছে, 3 জন 4 জন করে
এক একটা গ্রুপে পরিবেশন করছে। গুরু মহারাজ কালকে বর্ণনা করছিলেন যে যখন আমরা প্রথমে দই ছিলাম রেখে একটা মাটির হাড়ির মধ্যে নিলাম, নিয়ে আমাদের এক প্রভুকে বললাম যে তুমি তাই এটা বিতরণ শুরু করো। তো কিছুক্ষণ পরে ওই প্রভু হাওয়া, মানে ওনার চেহারা দেখা যাচ্ছে না। তো কি হলো, ওই হাড়ির ভিতরে এত পরিমাণে হাত পড়েছে, এতগুলো ভক্ত একসাথে ঘোরাঘুরি করছে, সেই ভক্তর আর খোঁজ পাওয়া যাচ্ছে লোকজনের দিকে।